আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডে 7 আলহামদুলিল্লাহ। এখন আপনাদের প্রথম প্রশ্ন হচ্ছে ইয়াহিয়া ভাইয়ের চশমা কই? ইয়াহিয়া ভাইয়ের চশমা ক্রিকেট বাচ্চাদের সাথে অনেক বাচ্চার সাথে একসাথে ক্রিকেট খেলতে গিয়ে ভেঙে গেছে। এনিওয়ে, এবং ব্যাকআপ একটা চশমা ছিল, ওইটাও ক্রিকেট খেলতে গিয়ে আগের দিন ভেঙে, ওই আগের দিন ক্রিকেট খেলতে গিয়ে ভাঙেনি, আমার মানে আরেক ছেলে বেসিক্যালি ভেঙে ফেলছে ছোটোটা। এনিওয়ে, ব্যাপার না, আলহামদুলিল্লাহ। এখন ঘটনাটা হচ্ছে যে আমরা আজকে যেটা নিয়ে আমরা আলাপ করবো, যেটা গত আগে আমরা শুরু করছিলাম, সেটা হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়া, যেটা আমাদের জীবনের অনেকের জীবনকে ক্ষয় করে ফেলতেছে, সেই ক্ষয় আমরা রোধ করব কিভাবে। এইখানে আমি আজকে কতগুলো পদ্ধতি বলবো, যে পদ্ধতিগুলো আপনাদেরকে হেল্প করবে। বাট এর মধ্যে প্রথম পদ্ধতি যেটা, সেটা হচ্ছে 1 নাম্বার, অ্যাওয়ারনেস বাড়াইতে হবে। কিসের ব্যাপারে অ্যাওয়ারনেস? দেখেন, আমরা একটা কথা শুনে আসছি যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সম্পদ না, সময়। আপনারা অনেকে শুনছেন যে মানি ইজ নট দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং, টাইম ইজ। সো কারণ আপনার জীবন যদি শেষই হয়ে যায়, আপনি সম্পদ দিয়ে কী করবেন? কথাটা আমরা অনেকে শুনছি, কথাটা আমরা অনেকে অনুপ্রেরণা পাইছি। কিন্তু আমি আপনাকে আরেকটা বেটার কথা বলি, সময় আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান না। টাকা তো নাই, কেন সময় না? কারণটা হচ্ছে শুধুমাত্র ওই সময়টুকু আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, বেনিফিশিয়াল টাইম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার যে দোয়াগুলা করতেন, তার মধ্যে একটা দোয়া কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাসিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। মানে হচ্ছে কি, হে আল্লাহ, আপনি আমাকে এমন জ্ঞান দান করেন যে জ্ঞানটা বেনিফিশিয়াল। ইভেন জ্ঞানও, সব রকম জ্ঞান কিন্তু বেনিফিশিয়াল না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খুব কমন দোয়ার একটা দোয়া। তার মানে হচ্ছে কি, যে আমাদের যে সময় এবং জ্ঞান সব কিছু আমাদের জন্য উপকারী না, যদি না সেটাকে আমরা কাজে লাগাই। এটা একটা উদাহরণ হইতে পারে যে ধরেন আল্লাহ আপনাকে 50 বছর হায়াত বাড়ায় দিল, আপনি দোয়া করছেন বলে। এখন ওই 50 বছর আপনি অ্যাংরি বার্ড খেললেন, ফেসবুক রিলস দেখলেন, হ্যাঁ, টিকটক করলেন, স্ক্রলিং করলেন, তাহলে ওই যে এক্সট্রা 50 বছর আপনি পাইলেন, তাতে আসলে আপনার গুনাই বাড়লো, কারণ আপনি সময় নষ্ট করছেন, আল্লাহর নেয়ামত নষ্ট করছেন। আমাদের আগের যারা সায়েন্টিস্ট ছিল বা মনীষী ছিল, যারা জ্ঞানী মানুষ ছিলেন, মাত্র 500-1000 বছর আগে, তাদের কলমের কালির অভাব ছিল, লাইটের আলোর অভাব ছিল, তারপরেও তারা এক জীবনে যে পরিমাণ বই লিখে গেছেন, আল বিরুনি, ইমাম গাজ্জালি, তারা এক জীবনে যে পরিমাণ বই লিখে গেছেন, আমরা এক জীবনে সে পরিমাণ বই পড়ার সময় পাই না। কেন? কারণ আমাদের সময় বরকত নাই, আমরা সময়কে নিয়ন্ত্রণ করতে পারি না। তাদের সময় নিয়ন্ত্রণ ছিল, এই জন্য তারা এক জীবনে অসাধ্য সাধন করতে পারছে। আর আমরা এক জীবনে কিছুই করতে পারি না, কারণ আমাদের সময় নিয়ন্ত্রণ নাই। সোশ্যাল মিডিয়া আপনার সময়ের নিয়ন্ত্রণ নিয়ে যাচ্ছে এবং সেটাকে সিম্পলি নষ্ট করতেছে, অ্যাডভার্টাইজারদের কাছে বিক্রি করতেছে এবং আপনার জীবনকে ক্ষয় করতেছে। এমন একটা করে ঘন্টা, একটা করে সপ্তাহ, যেটা আপনি আর জীবনে কোনো দিন ফেরত পাবেন না। এই অ্যাওয়ারনেসটা হচ্ছে প্রথম বিষয় এটা থেকে বের হওয়ার জন্য। দ্বিতীয় যেটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে আপনার স্মার্টফোনে সর্বোচ্চ চেষ্টা করেন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক না রাখতে। এগুলো থাকবে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে, প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করবেন। যখনই আপনার মোবাইলে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো মোবাইলে রাখবেন, তখন আপনি প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করবেন। এই সম্ভাবনা সমূহ আপনার যদি, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট, আপনার যদি এমন অভ্যাস থাকে যে আপনি রাতের বেলা পর্ন দেখেন, অথবা রাতের বেলা আপনি ইনস্টাগ্রামে গিয়ে বিভিন্ন ইটিশ পিটিশ দেখেন, অথবা আপনি, আই এম বিং ভেরি প্র্যাকটিক্যাল, কারণ আমি জীবনে মেন্টরিং করছি এবং আমি জীবনে অনেক কথা মানুষ আমার সাথে শেয়ার করছে তার উপকারের জন্য। সো আমি যখন এখানে কথা বলতেছি, আমি খুব ডিরেক্টলি বলতেছি। সো আপনি জানেন, আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছে যে যারা কোনো রকম বদ অভ্যাসের সাথে জড়িত না, বাট আমাদের মধ্যে অনেকেই আছে যে আমরা ফেরেশতা না এবং আমরা ইমপ্রুভ করতে চাই নিজেদেরকে। সেই জায়গা থেকে বলতেছি যে আপনি রাতের বেলা অনেক কিছু দেখেন, রঙিন পৃথিবী দেখেন, তারপরে সকালবেলা হতাশা নিয়ে ঘুম থেকে উঠেন, কারণ নিজেকে আপনার ব্যর্থ নারী, ব্যর্থ পুরুষ মনে হয়। আমি তাদের জন্য বলতেছি
এবং তারা কখনোই ফজরের নামাজ ঠিকমতো পড়তে পারবে না, এক্সারসাইজ করতে পারবে না, কারণ তারা যার রাত নষ্ট তার ভোর নষ্ট হবেই। এই কথাটা মনে রাখবেন, যার রাত নষ্ট তার ভোর নষ্ট হবেই। রাতে আপনি 3 ঘন্টা প্রেম করবেন, আপনার ফজরের নামাজ মিস হবে, এক্সারসাইজ মিস হবে, সারাদিন ঘুম ঘুম লাগবে। রাতে আপনি পর্ন দেখবেন, সকাল নষ্ট হবে। রাতে আপনি পরকীয়া করবেন, দিন আপনার নষ্ট হবে। যে রাতের যত্ন করবে না সে দিনে কিচ্ছু করতে, ভোরবেলার তার নষ্ট হবেই। এটা মানে আল্লাহর নিয়ম। আপনাকে যদি ভোরকে ভালোবাসতে হয়, যত্ন করতে হয়, আপনাকে রাতকে যত্ন করতে হবে। রাতে যদি আপনি বেলাইনে থাকেন, ভোরবেলা আপনার বেলাইনে যাবেই যাবেই। এদের জন্য আমার একটাই পরামর্শ, প্রথমত সেটা হচ্ছে আপনাকে অবশ্যই বাটন ফোন কিনতে হবে। কি কিনতে হবে? বুতাম ফোন। আগের যে নোকিয়ার ফোনগুলা, যেগুলো ইটের মতো শক্ত, জীবনেও ভাঙে না, ওই ফোনগুলা। সেটা ওয়ালটনের এখন আছে 2000 টাকা দাম, ম্যাক্সিমাম 3000 টাকা। অনেক চার্জ থাকে, 4 দিন 5 দিন চার্জ থাকে। এই ফোনগুলো আপনাকে কিনতে হবে। এবং আপনি রাত 8টার পরে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। আই রিপিট, রাত 8টার পরে আপনি স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। আপনাকে বুতাম ফোন ব্যবহার করতে হবে, স্মার্টফোন আপনাকে অফ করে দিতে হবে। আপনি লাগলে সিম বদলায় বুতাম ফোনে নেবেন, এবং যদি কেউ জরুরি প্রয়োজন হয়, আপনার আব্বা আম্মা অসুস্থ হয়ে যায়, অফিসে খুব জরুরি কিছু হয়, সে আপনাকে স্মার্টফোনে ফোন করবে। বিশ্বাস করেন, পৃথিবীতে এত হাজার বছর মানুষ বেঁচে ছিল স্মার্টফোন ছাড়া। মানুষ চাকরি করছে, ব্যবসা করছে স্মার্টফোন ছাড়া। এটা মনে করার কোনো কারণই নাই যে আপনি যদি 24 ঘন্টা স্মার্টফোনে হোয়াটসঅ্যাপে না থাকেন আপনার চাকরি চলে যাবে। যাবে না। যদি আপনি এফিশিয়েন্ট হন, আপনাকে যদি কেউ ফোনে না পায়, সে আপনাকে ফোনে ফোন করবে। সে আপনাকে হোয়াটসঅ্যাপে ফোন করে না পেয়ে আর প্রধানমন্ত্রী আপনাকে ফোন করবে, এটা মনে করার কোনো কারণ নাই। আমরা এত গুরুত্বপূর্ণ না। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যদি এই মুহূর্তে মারা যাই এবং আমরা যদি আমাদের যে কাজগুলো করার কথা সেগুলো না করি, তখন আমরা ব্যর্থ হিসেবে মারা যাব এবং ব্যর্থ হিসেবে পরকালে আমাদের উত্থান হবে। সেই বাস্তবতায় আপনি বাটন ফোন ইউজ করেন। আপনার যদি কোনো পর্ন অ্যাডিকশন থাকে অথবা রাতের বেলা অতিরিক্ত ফোন ব্যবহার করার অভ্যাস থাকে, আপনি কখনোই আপনার স্মার্টফোনের সাথে ঘুমানো মানেই আপনি ওইদিকে চলে যাবেন। এর একটা পিচ্ছিল পথ, যেখানে আপনি স্থির থাকতে পারবেন না, আপনি পিছলাবেন। ট্রাস্ট মি, আপনার বুতাম ফোন আপনাকে মানে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে এবং আপনার জীবনে এমন অভ্যাস তৈরিতে সাহায্য করতে পারে যেটা লাইফ সেভার। এবং স্মার্টফোন আপনার জীবনে একটা অভিশাপ হয়ে যেতে পারে যদি আপনি স্মার্টফোন নিয়ে ঘুমান এবং রাতে 2-3 ঘন্টা স্মার্টফোনের সাথে আপনি প্রেম করেন। ইউ আর ডান, ছেলে হন বা মেয়ে হন। এবং এটা অনেকের ক্ষেত্রে খুবই মানে একটা ইউজুয়াল ঘটনা হয়ে গেছে, যেটাকে আমরা সিমিংলি হার্মলেস মনে করি, বাট এর থেকে হার্মফুল আর কিছু নাই। সো বাটন ফোন ইউজ করেন। রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত আপনি বাটন ফোন ইউজ করেন, কিচ্ছু হবে না। বিশ্বাস করেন, আপনার চাকরি ব্যবসার কোনো ক্ষতি হবে না। বরং আপনার যখন ভালো অভ্যাস গড়ে উঠবে, তখন আপনার কি হবে, আপনার রুটিনটা ঠিক হবে, প্রোডাক্টিভিটি বাড়বে, ফোকাস বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে। তখন আপনি দেখবেন আপনার কাজ আরও বাড়ছে। সো রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত যারা রাতে স্মার্টফোনকে নিয়ন্ত্রণ করতে পারেন না, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না, প্লিজ বাটন ফোন ইউজ করেন। ফোনটাকে অফ করে, স্মার্টফোন অফ করে রেখে দেন, অন্য কাউকে দিয়ে দেন, মা বাবাকে দিয়ে দেন, স্ত্রীকে দিয়ে দেন, হাজব্যান্ডকে দিয়ে দেন। নিজের উপরে অতিরিক্ত বিশ্বাস রাখবেন না। আপনি যেমন নিয়ন্ত্রণ করতে পারতেছেন না গত 1 বছর, 2 বছর, 5 বছর, আপনি কালকেও পারবেন না। পারবেন না, এটা হবে না, এটা হয় না। সো আপনি এটা ছেড়ে দেন। আপনি স্মার্টফোন ছেড়ে দেন, 12 ঘন্টা স্মার্টফোন ছেড়ে দেন। আপনি সকাল 8টা থেকে রাত 8টা আপনি স্মার্টফোন ইউজ করবেন, রাত 8টা থেকে সকাল 8টা আপনি বাটন ফোন ইউজ করবেন। এটা আপনার জীবনের জন্য খুবই দরকার। নিজেকে মিথ্যা কথা বলবেন না। আমি জানি না আপনার বাস্তবতা কি, আপনি জানেন। আপনি জানেন গত দিন, গত 1 সপ্তাহ, গত 2 সপ্তাহ আপনার কেমন কাটছে। নিজেকে মিথ্যা কথা বলবেন না যে না না আমি পারবো, আরে আমি তো কত স্মার্ট, আমি তো স্মার্টফোনের থেকেও স্মার্ট। আপনি স্মার্টফোনের থেকে যে স্মার্ট, এটার প্রমাণ হচ্ছে আপনি স্মার্টফোনকে নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু আপনি যদি দেখেন যে আপনি স্মার্টফোনে ডুবে আছেন, স্মার্টফোনে আপনি বিভিন্ন জিনিস দেখতেছেন যেটা আপনার দেখা উচিত না, বা যেটা আপনি আপনার স্ত্রী বা স্বামীর সামনে দেখতেন না, তার মানে হচ্ছে কি স্মার্টফোন আপনাকে নিয়ন্ত্রণ করতেছে। অ্যান্ড দ্যাটস ফাইন। আমরা এটা বের হয়ে আসি। আমরা কেউ রবট না, কেউ ফেরেস্তাও না। 4 নাম্বার যেটা বিষয়, সেটা হচ্ছে যদি আপনার স্বামী বা স্ত্রী থাকে, অবশ্যই দুজনে মিলে একটা টাইম ঠিক করেন কখন আপনারা আর স্মার্টফোন দেখবেন না। রাইট? ফ্যামিলিতে একটা স্মার্টফোন টাইম আউট রাখেন, অনেক কাজে দেয়। যে লেটসে আমি আর আমার স্ত্রী ঠিক করছি রাত 9টার পরে আমরা আর অনলাইনে যাব না, রাত 9টা থেকে সকাল 9টা পর্যন্ত। স্বামীও যাবে না, স্ত্রীও যাবে না, দুজনকে পারলে ফোন দিয়ে দিবে, জরুরি ফোন আসলে আসবে।
তাতে আমি দেখছি প্রচুর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা বাড়ে, সংসারে তৃপ্তি বাড়ে, প্রশান্তি বাড়ে। আপনি আপনার যেমন বিরক্ত লাগে আপনার বউ যদি আপনার পাশে বসে স্মার্টফোন ইউজ করে, আপনার বউয়েরও কিন্তু বিরক্ত লাগে যদি সে দেখে আপনি তার পাশে বসে স্মার্টফোন ইউজ করতেছেন, যদি না খুব জরুরি কোনো কাজ থাকে। এখন দেখেন কিছু মানুষ আছে তারা বলে আমার সবসময় জরুরি কাজ, সবসময় কারোর জরুরি কাজ থাকে না। সো বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থায় কাজ করে তাদেরও 24 ঘন্টা ফোন ইউজ করা লাগে না। তো সেইখানে আমরা সাধারণ মানুষ, সাধারণ শিক্ষিত মানুষ, সেই জায়গা থেকে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যদি সবসময় জরুরি কাজ থাকে তার মানে আসলে আমি জরুরি কাজের অজুহাত দিচ্ছি। সো হাজব্যান্ড ওয়াইফকে হেল্প করবে, ওয়াইফ হাজব্যান্ডকে হেল্প করবে যেন টাইম আউট, যে আমরা এতটা থেকে এতটা আমরা পুরা বাসা বাচ্চারা সহ আমরা কেউ অনলাইনে যাব না, কোনো মিডিয়ামে আমরা অনলাইনে যাব না, আমরা অফলাইন লাইফ লিড করব। প্রত্যেকটা ফ্যামিলির 10 থেকে 12 ঘন্টা অফলাইন ফ্যামিলি লাইফ লিড করা উচিত। অফলাইন মানে কি, এই ফ্যামিলিতে কেউ ওই সময় 12 ঘন্টা অনলাইনে যায় না, তাতে অটোমেটিক্যালি একসাথে ডিনার হয়, একসাথে ব্রেকফাস্ট হয়, একসাথে সময় কাটানো হয়। সো এই যে 4টা পয়েন্ট আমি বললাম, এই 4টা পয়েন্ট অসম্ভব গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য। আমরা যখন আমাদের নিজেদেরকে সংযত করতে পারবো, স্পেশালি অতিরিক্ত ফোন ব্যবহারের ক্ষেত্রে, আপনি অবাক হয়ে যাবেন যে ভাই আপনার জীবনটা দিনটা কত বড় হয়ে গেছে, সময়টা কত নিয়ন্ত্রণে চলে আসছে, এবং আপনার মনোযোগ কতটা আপনার নিয়ন্ত্রণে চলে আসছে। আপনার পড়ায় মন বসে না, আপনি আগে নিজেকে জিজ্ঞেস করেন আমি স্মার্টফোনতে ব্যবহার করি কিনা। আমার সারাদিন ঘুম লাগে, আপনি জিজ্ঞেস করেন স্মার্টফোনতে ব্যবহার করি কিনা। আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না, অ্যাগেন জিজ্ঞেস করেন আমি কি স্মার্টফোন অতিরিক্ত ব্যবহার করি কিনা। অনেক ক্ষেত্রেই ওইটাই সেই কারণ যে কারণে আপনি জীবনে আগাইতে পারতেছেন না এবং ওয়েক আপ প্রজেক্টে আপনি আগাইতে পারছেন না। সো এই সিম্পল জিনিস যদি আমরা ঠিক করতে পারি, এটা আপনার জীবনে অনেক বড় একটা ভালো উদ্যোগ হবে। সালামু আলাইকুম।